আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা হসপিটালাইজেশন মডিউল থেকে ওডোন্টোলজি বা দন্ত চিকিৎসা যে এটা আছে মডিউলটা আছে, এইটা আমরা ফাংশনালিটিস এবং বেসিক যে ফিচারগুলো আছে এগুলো নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল আমি যেটা বললাম সেটা হচ্ছে যে ফার্স্ট আগে আমাকে কোশ্চেন ইয়েগুলো আগে কনফিগারেশনগুলো সেট করতে হবে। প্রত্যেক ক্ষেত্রে এটা অনেক বেশি জরুরি। এটা হচ্ছে যে মেডিকেল কোশ্চেন আয়ারগুলো আছে, যেমন একটা মেডিকেল ডেন্টিস্টের জন্য আর ইউ অ্যালার্জেটিক টু এনি মেডিসিন মেডিকামেন্টস, দেন ডু ইউ সাফার ফ্রম দ্য হার্ট, যে বেসিক যে কোশ্চেন আয়ারগুলো আছে এগুলোকে ফার্স্ট আগে সেট করে নিতে হবে। দেন ডেন্টাল কোশ্চেন আর ইজ রিলেটেড যেগুলো আছে, হ্যাভ ইউ প্রবলেমস আফটার এ টুথ এক্সট্রাকশন বা হ্যাড এ টুথে আছে, ইভেন যে রিলেটেড যে ইস্যুগুলো আছে, যেমন দাঁতের যে অনেকগুলা লেয়ারের ইস্যু আছে, যেমন ফার্স্ট মোলার, সিক্সথ ইয়ার, এইসব সবগুলা কোশ্চেন আগে সেট করে নিতে হবে। দেন সারফেস রিলেটেড যে ইস্যুগুলো আছে, দেন তারপরে হচ্ছে এখানে দেখেন প্রসিজিয়ার লেভেলের কিছু ইয়ে আছে, প্রসিজিয়ার্স, জেন্টাল প্রসিজিয়ার্স, অ্যাপয়েন্টমেন্ট, ট্রিটমেন্ট, ইভেন পেশেন্ট। এখানে ফার্স্টে যেটা হচ্ছে পেশেন্ট, একটা পেশেন্ট যখন আমি ক্রিয়েট করবো, পেশেন্ট ডেটাবেসটা প্রত্যেকটা মডিউলের সাথে কানেক্টেড আছে আমার। অ্যাজ লাইক আমি যে এর আগে যেটা করেছি অপাথোলজি, দেন গাইনোকোলজি, পেডিয়াট্রিক, প্রত্যেকটার সাথে পেশেন্ট মডিউল কানেক্টেড আছে এবং প্রত্যেকটার জন্য একটা ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস এখানে অ্যাড করা আছে। তো আমি যখন একটা পেশেন্ট এই ওডোন্টোলজির যে ইয়ে থাকবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকবে, উনি বেসিক্যালি এই পুরো অ্যাপয়েন্টমেন্ট ফ্লোটা উনি মেনটেন করবে। অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডক্টর ডিরেক্টলি কিন্তু ওনাকে ট্রিটমেন্ট করতে পারতেছে। সেক্ষেত্রে হচ্ছে ওনার ডেন্টাল যে প্রসিজিয়ারগুলো আছে, যেমন প্রসিজিয়ার রিলেটেড যে পেশেন্টের যে কী করতে হবে, যেটা টুথ রিলেটেড কী কী ইস্যু আছে, সারফেসে কী ডিজিজ কী, ট্রিটমেন্ট কী, এগুলো কিন্তু উনি মেনশন করে এখানে তাকে সেটা রানিং করে কিন্তু তাকে সাপোর্ট দিয়ে দিতে পারতেছে। প্রসিজিওরাল যে ইস্যুগুলো আছে সেগুলা। তারপরে হচ্ছে যে ডেন্টাল প্রসিজিয়ারের জন্য যে মানে কোন লেভেলের মানে টুথ আমরা ইউজ করতেছি এবং তার একটা ক্যাটাগরি, মানে যে অনেকগুলো থাকে না, যেগুলো পারচেস করে আমাকে কী করতে হয়, ওই জিনিসগুলো কিন্তু এখানে আমি ক্রিয়েট করে রাখতে পারতেছি, যে কোনটার প্রাইস কত, কোনটার সবগুলো প্রাইসিং, এবং যাদেরগুলো যখন আমরা সেল করবো, মানে যখন পেশেন্টকে যখন আমরা অ্যাপ্লাইড করবো, তখন এই বিয়েগুলো অটোমেটিকলি অ্যাড হতে থাকবে, প্রসিজিয়ার রিলেটেড যে ডেন্টাল প্রসিজিয়ার যেগুলো আছে এগুলো। তো তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিব। ফার্স্ট হচ্ছে যে এটার কমপ্লিট প্রসিজিয়ার যদি বলেন, ফার্স্টটাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, পেশেন্ট ক্রিয়েট করে নিয়ে দেন পেশেন্টের অনুযায়ী তাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে, যে আমি কোন ডক্টরের আন্ডারে হচ্ছে ট্রিটমেন্টটা করতেছি, সেটা আমি অনলাইনে নিতে পারি, অফলাইনে নিতে পারি। দেন ওটার উপর এগেনস্টে আর যে ডেন্টাল রিলেটেড যে ইস্যুগুলো আছে এগুলো আমি হচ্ছে যে আগে এলাবোরেট করে নিব আমার যে অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে, বা ডিরেক্টলি ডক্টর কোশ্চেনার করে কোন কোন ডিজিজের উপরে সে ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টের উপরে তার একটা প্রেসক্রিপশন জেনারেট করে তারপর তাকে আমরা দিয়ে দিচ্ছি। তো এখানে যদি আমরা একটা পেশেন্ট ক্রিয়েট করা আছে, সেই পেশেন্টের যদি আমি ট্রিটমেন্ট করি, একটা ট্রিটমেন্ট জেনারেট করি, যেমন আমি পেশেন্ট জেনারেট করলাম, এই পেশেন্টের ট্রিটমেন্ট এরিয়াটা হচ্ছে এটা ডক্টর, তার এই সমস্যা আছে, সমস্যাগুলো মেনশন করতেছি। তারপর তার ডিপার্টমেন্ট বলে দিচ্ছি যে কোন ডিপার্টমেন্ট থেকে সে ট্রিটমেন্ট নিচ্ছে। দেন প্রাইমারি কেয়ার ডক্টর কে হচ্ছে তার, এগুলো আমি সব মেনশন করার পরে আমি তার প্রবলেমগুলো লিখতেছি, যে আমি এই প্রবলেম ফেস করতেছি, এটা হচ্ছে করার পরে আমি এখানে কনফার্ম করতেছি, তার প্রবলেমগুলো কনফার্ম করার পরে আমি ট্রিটমেন্টের জন্য তার যে প্রসিজিয়ারাল যেগুলো আছে, ডেন্টাল প্রসিজিয়ারগুলো আমি সেট করে রেখেছি, সেই প্রসিজিয়ারগুলো আমি এখানে অ্যাড করবো। টুথের রিলেটেড কোন টুথ ইউজ করবো, প্রসিজিয়ার ওয়ানের মধ্যে আমি যে ইয়েগুলো দিব ওগুলো আমি অ্যাড করবো। দেন হচ্ছে যেটা আমি বিল রিলেটেড যা আছে, দেন সারফেস রিলেটেড যে কী কী ইস্যু আছে এবং এটার জন্য বিলিং কী হবে, এগুলো কিন্তু দেখেন এখানে ক্রিয়েট কম্বিনেশন ইনভয়েস। আমি যদি এখান থেকে ইনভয়েস ক্রিয়েট করে দিই, তাহলে আমার একটা কমপ্লায়েন্স একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে যাচ্ছে এটার এগেইনস্টে। এবার আমি তাকে ট্রিটমেন্ট দিয়ে দিলাম এবং তার এগেইনস্টে পে করে দিলাম। তাহলে মোটামুটি একটা কমপ্লিট প্রসিজিয়ারাল সিস্টেম চাইলে একটা মানে একজন মেডিকেল ডেন্টিস্ট সে তার অ্যাসিস্ট্যান্টের সহযোগিতা সহকারে একটা কমপ্লিট প্রসেস ফ্লো এখান থেকে, যে একটা পেশেন্ট ক্রিয়েট করে পেশেন্টের ট্রিটমেন্ট ক্রিয়েট করা যাচ্ছে, দেন পেশেন্টের ট্রিটমেন্ট ওয়াইজ অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করা যাচ্ছে যতবার ইচ্ছে, এবং সেটার অনুযায়ী ট্রিটমেন্ট অনলাইনেও দিতে পারতেছে, অফলাইনেও সেই ট্রিটমেন্টগুলো কিন্তু সে
দিতে পারতেছে, এবং সেক্ষেত্রে ইনভয়েস ক্রিয়েট করতেছে এবং ইনভয়েসগুলো অ্যাজ ইট ইজ আর এখানে স্টোর থাকতেছে। এখানে যে সেম ইয়াগুলো বললাম ইভ্যালুয়েশনগুলো ওডোন্টোলজির জন্য কিছু বেসিক ইনফরমেশন আছে, যেমন এই যে কোশ্চেনারগুলো প্রত্যেক ক্ষেত্রে তাকে সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করে কী কী প্রবলেম আছে এগুলো সিলেক্ট করে দিয়ে দেন এই কোশ্চেনারের উপর বেস করে তাকে মেডিসিন প্রেসক্রাইব করে এবং তার পরবর্তী ট্রিটমেন্টটা অ্যালাবোরেট করা হচ্ছে। তো এইভাবে বেসিক্যালি একটা সিস্টেম কমপ্লিটলি করা হয়। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী মডিউল হচ্ছে ফিজিওথেরাপি।